ও, আপনি ওই লাল শাড়িটা নিয়ে বলছেন তাই না, ওই ব্যাপারটা নিয়ে? আচ্ছা, ওটা এখনো ফেলে দেননি কেন বলুন তো? আপনি তো পরবেন না, আমি তো এটাই বুঝতে পারছি না। মানে কেন ভাবছেন আমি মাইন্ড করব? কাম অন, মাইন্ড কেন করব? আমি চেয়েছিলাম আপনি শাড়িটা পরবেন, আপনি সেটা চাননি, হয়ে গেল। আমাদের বোঝাবুঝির মধ্যে কোথাও একটা গন্ডগোল হয়েছে, তাই এর মধ্যে এত কিছু ভাবারই বা কি দরকার? আর আমি সবসময় যেটা চাইবো সেটা যে আপনাকে মেনে নিতে হবে এমন তো কোনো কথা নেই। লাল শাড়ির পর্বটা অনেকদিন আগে মিটে গেছে সম্রাটবাবু, আমি সেটা নিয়ে কোনো কথা বলতেই চাইছি না। আর আপনি খুব ভালো করে জানেন যে ওই লাল শাড়িটা আমি পরবো না। বেশ পরবেন না সে তো জানি, কিন্তু লাল শাড়ি ছাড়া আর কোনো গন্ডগোল নতুন করে আমি করেছি বলে তো মনে হচ্ছে না। কি হয়েছে বলুন তো? আর কি হয়েছে? দেখুন, এই কয়েকদিন পরেই আমি বাড়ি ছেড়ে চলে যাব, সুতরাং আমার বরাবরই দিনও প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, তারা একটা ডেট দিয়েছে, তার মধ্যে বাড়িতে পৌঁছাবো, তার আগে যেতে পারবো না, সেটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়াবে। অবশ্য আপনি যদি চান আমি হোটেলে গিয়ে থাকতে পারি, কিন্তু তাতে কি আপনি খুশি হবেন? বাজে কথা বলবেন না তো। কোনটা বাজে কথা? কোনটা বাজে কথা? আমি হোটেলে চলে গেলে আপনার মানে আপনি অপমানিত হবেন, আপনার 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 ইগোতে লাগবে নাকি? না মানে এটাও হতে পারে আপনার মানবিকতায় আঘাত লাগবে। আর না হলে কি করবেন? আপনি আমাকে এরকম ভাবে রোজ অ্যাকিউজ করবেন, এটা কি মেনে নেওয়া যায়? শুনুন, আমি আর আপনার ঘরে কোনোদিন আসবো না। আপনি আমার ঘরে যে এসেছেন এতেই আমি অবাক হয়েছি। আমি কিন্তু এক্সপেক্ট করিনি আপনি আমার ঘরে আসবেন। কেন এসেছেন বলুন তো? আমি কি আপনাকে আসতে বলেছি? বলেছি আপনাকে আসতে? যান, আসলে আপনি আমার ঘরে না এসে থাকতেই পারেন না, তাই এসেছেন। বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। কোনটা বাজে কথা? তাহলে আপনি বলে দিন, আপনি কেন আমার ঘরে এসেছেন বলুন। আমি শুধু এই কথাটা আপনাকে জানানোর কোন জন্য। কথাটা? যে আমি আপনার জীবন অতিষ্ঠ করে তুলেছি, তাই? শুনুন সম্রাটবাবু, আমাকে আপনার জন্য এই বাড়িতে চারপাশে মানুষজনের কাছ থেকে অজস্র কথা শুনতে হচ্ছে। সম্রাটবাবু, আপনি ইমাজিন করতে পারছেন না আমাকে কি কি শুনতে হচ্ছে। আমি কিছু করলেও শুনতে হচ্ছে, আমি কিছু না করলেও শুনতে হচ্ছে। কিছু না করলেও শুনতে হচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কিছু করলে মানে আপনি কি করেছেন? কি করেছেন? অত কথা ধরবেন না তো। আপনি কি বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পেরেছি, বরং আজকে নয়, আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু সেটা স্বীকার করতে আপনার ধক নেই। মানেটা কি বলতে কি বলতে চাইছেন আপনি? আমি তো দেখছি আমার ডায়ে গেলেও দোষ, মায়ে গেলেও দোষ। আমি যদি আপনাকে বলি যে আমি বুঝিনি, তাহলে আপনি চটে যাবেন। আর এখন যে বলছি আমি বুঝে গেছি, দেখুন আপনি কিরকম চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছেন। আমার ভুল হয়েছে, মানে আপনার সাথে কথা বলতে আসাটা তো আমার সব থেকে বড় ভুল হয়েছে। সেটা কিন্তু জেনে বুঝে এসছেন। তাহলে আপনি আমার বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করছেন? কোন বাড়িতে? ও, আপনার ভাড়া বাড়িতে? কখনো যাব না, কোনো দিনও যাব না। হাসছেন কেন? আমি কি ইয়ার্কি করছি আপনার সঙ্গে? না না ভালাই স্যার, আমি সেটা কখন বললাম? আপনার সঙ্গে তো আমার ইয়ার্কি সম্পর্ক নয়। আমি তাই ভাবছিলাম যে কদিন আগেই আপনি বললেন যে আমি যতই আপনাকে তাড়িয়ে দিই, আমার বাচ্চা দুটোকে দেখতে আপনি ও বাড়িতে ঠিক আসবেন। আর আজকে হঠাৎ দুদিনের মধ্যে এতটা বদলে গেলেন, তাই ভাবছি। আপনার জন্যই তো বদলেছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে আমার হাজার ইচ্ছে থাকলেও আমি আপনার বাচ্চা দুটোকে দেখতে যেতে পারবো না।
সম্রাটবাবু, আপনি অর্ধেক সময় বাড়িতে থাকেন না। এই বাড়িতে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয় সেটা আপনি জানেন না। কতটা অপমানিত আমাকে হতে হচ্ছে সেটাও আপনি জানেন। কালকে মিনু পিসির অত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর অত বড় দুর্ঘটনাটার জন্য একা আমাকে দায়ী করা হয়েছে, আপনি জানেন। এত বড় অভিযোগের বোঝাটা নিয়ে আমি আর চলতে পারছি না। কি করা যাবে বলুন? যে মুক্তি পেতেই চায় না তাকে নিয়ে কি করা যাবে? যে এখানেই থাকতে চায়, এভাবেই থাকতে চায়, তার জন্য আর কি করা যেতে পারে? প্রত্যেকটা মুহূর্তে আমাকে এ বাড়িতে সন্দেহ করা হয়, সবাই আমাকে সন্দেহ করে। কি করে চলবো আমি এভাবে? যে চোখে আগুন জ্বলার কথা ছিল সেই চোখে জল মানায় না। সম্রাট, কি ভূমি, আমরা কতটা খারাপ, এই বাড়ির লোকজন কতটা খারাপ, আমরা তোমাকে কত টর্চার করি, এই কথাগুলো ইনিয়ে বিনিয়ে সম্রাটকে বলতে এসেছিলে না? মিথ্যে কথা বলো না, একদম মিথ্যে কথা বলবে না। তুমি ঠিক কি কি বলেছো আমি এখানে দাঁড়িয়ে নিজের কানে কিন্তু সব কিছু শুনেছি। এখন তো দেখছি সম্রাটের কোনো দোষই নেই। তুমি একটা মেয়ে হয়ে যদি সারাক্ষণই নিয়ে বিনিয়ে নানা রকম কথা বলো, কান্নাকাটি করো, একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের চোখে জল দেখে চুপ করে থাকে কি করে বলো তো? কি করে পারো গো তুমি ভূমি? কি করে পারো এই বাড়িতে থেকে এতটা নোংরামি করতে? তোমার খারাপ লাগছে না? মেজো কাকিমা শোনো, আমি শুধু ওকে এটাই বলতে তুমি কি বলতে এসেছো, কি বলেছো আমি সব কিছু শুনেছি ভূমি। এবার এই কথাগুলো আমি বাড়ির সবাইকে গিয়ে বলবো, তাতে তোমার সম্মান বাড়বে ভূমি। না, তুমি এমনি খারাপ মানুষ সেটা আমরা সবাই জানি। তুমি নোংরা, তুমি লোভী, তুমি জটিল কুটিল, এগুলো আমরা সবাই জানি, কিন্তু চরিত্রের দিক থেকেও তুমি এতটা খারাপ সেটা আমরা ভাবি। হ্যাঁ, এই দেখো না, লাল মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তুমি এইরকম একটা নিরীহ ছেলেকে পাকড়াও করবে, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি। মেজো মামিমা, আমি একটা কথা বলবো, মানে অনেকক্ষণ ধরে তো বললে, আমি কিছু বলি? কিচ্ছু বলো না বাবা, তুমি কিচ্ছু বলো না। আমি জানি তোমার কোনো দোষ নেই, কোথায় গন্ডগোল সেটা আমি বুঝতে পেরে গেছি। তোমার কিচ্ছু, আমি একটু নিজেকে বুঝিয়ে বলি, আগে শোনো তারপরে বলো। হ্যাঁ বলো। ও না শোনো, আসলে যেটা বলছিলাম যে আমি ওকে বকছি বা শাসন করছি বলে তুমি কিন্তু ভেবো না যে আমি ঘুরিয়ে কথাটা তোমাকে বলতে যাচ্ছি। হ্যাঁ, আসলে ঘুরিয়ে বললে আমার পক্ষে বেশি ভালো হতো, আমি খুশি হতাম। মানে এটা বুঝতাম যে তোমরা যথেষ্ট সেন্সিবল, এটা তোমরা বুঝতে পারছো যে আসল কোথা থেকে কিভাবে ক্ষতিটা হয়ে গেছে। সম্রাট, আমি তোমার কথার মানে কিন্তু এখনো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝিয়ে বলছি। দেখো, আমি ওনাকে সুযোগ দিয়েছি বলেই উনি আমাকে এই কথাগুলো বলতে পেরেছেন। আমি সেই জায়গাটা দিয়েছি বলেই উনি সব কথা আমাকে বলেছেন। ওনার মনের কষ্টটা যদি আমার সঙ্গে শেয়ার না করতেন, বরং তাতে আমি বেশি কষ্ট পেতাম। আর মেজো মামিমা, একটা কথা মনে রেখো, ফার্দার যদি ওনাকে এভাবে অ্যাকিউজ করো, একটা কথা মনে রেখো, এদেশে কিন্তু আইন কানুন বলে একটা ব্যাপার রয়েছে। অবশ্য উনি যদি না চান সে ব্যবস্থা নিতে, তাহলে আমি আলাদা মানুষ হিসেবে আইন কানুনের সাহায্য নিতে বাধ্য। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি কি বুঝতে পারছো না? যেটা বললাম সেটাই, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দেবো প্লিজ। আর আপনাকে একটা কথা বলি, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা ঘটে, আপনি আমাকে জানাতে হেজিটেট করবেন না। আর যদি না জানাতে চান, তাহলেও আমি আমার চোখ কান খোলা রাখবো। বুঝতে পেরেছেন?